অনেক কষ্ট করে ছেলেগুলো বিক্রি করে। সমাজ সংসারের জীবনযুদ্ধে কেউ করে বুদ্ধি ও শ্রম দিয়ে কামায়, কেউ আবার করে ভিন্ন উপায়ে কামায়। তবে শত ভালো মানুষদের জন্য সবকিছুই একটু কঠিন ও অসাধ্য হয়ে পড়ে। সমাজে এমন কিছু মানুষ দেখলে সত্যিই মনে হয় তারাই সাহায্য পাওয়ার যোগ্য, কিন্তু গরিব অসহায় খুঁজতে গিয়ে আমরা ভুল মানুষদেরই বেশি সহযোগিতা করে আসছি। বন্ধুরা, আজ আমরা এমনই একজন মানুষের কথা বলবো যিনি নিজ এলাকা থেকে বাইসাইকেলে করে বিভিন্ন এলাকায় গিয়ে ঝালমুড়ি বিক্রি করে আসছেন। জীবন জীবিকার তাগিদে তার ২ চাকার সাইকেলই এখন আয় রোজগারের মাধ্যম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার বাড়ি কোথায়? বাড়ি স্বরূপকাঠি। স্বরূপকাঠি। তো আপনি এই সাইকেলে করে ঝালমুড়ি বিক্রি করেন? জি। কোথায় কোথায় বিক্রি করেন? এই স্বরূপকাঠি থেকে এখানে এক আত্মীয় বাড়ি আছে, হ্যাঁ, হ্যাঁ। মানে এক আত্মীয় বাড়ি দিয়ে ৫ দিন ৬ দিন ৭ দিন এরকম থাকি, বেচা কিনা করি ওই এলাকায়, আবার আর এক জায়গায় চলে যাই। তাই কেমন বিক্রি হয় কেমন? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার এই যে সাইকেলে ঝালমুড়ি বিক্রি করার এই উদ্যোগটা আপনার মাথায় কিভাবে আসলো? ভাই যে জায়গায় যাই এই জায়গায় বিপদ, দিন মজুর খাটতে যাই এই জায়গায় টাকা দিয়ে ভাজাই রাখে, তাই নিজে আল্লাহ অনেক কষ্ট করে ছেলেগুলো বিক্রি করতো। এই সময় বিক্রি করতে পারিনি, যে মা একটা সাইকেল কিনে দিয়েছে। এই যে কেমনে কেমনে করে আল্লাহ এই তো উড়াই এই পর্যন্ত আইসি ভাই। আমার জীবনে প্রথম ভাই আমি এই এলাকায় আইসি, আমি জীবনে স্বপ্নও ভাবিনি আমি এই জায়গায় আমার। পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার কামারখালী গ্রামের ঝালমুড়ি বিক্রেতা নাসির উদ্দিন পরিবারের হাল ধরতে নিজের শ্রম দিয়েও প্রাপ্য বুঝে নিতে না পারা একজন সৎ ও ভালো মানুষ তিনি। দুঃখে কষ্টে বেকার বসে থাকা এই যুবককে তার মা ২ চাকার একটি সাইকেল কিনে দেন। সেই সাইকেলে করেই এখন দেশের বিভিন্ন এলাকায় গিয়ে ঝালমুড়ি বিক্রি করছেন তিনি। দাদা আসি। আচ্ছা। আসসালামু আলাইকুম।